হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম কোচিং ক্লাস। বিএম কোচিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে 3 নম্বর ক্লাস। এর আগের প্রথম এবং দ্বিতীয় ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে আসতে পারো, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওতেও আমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর তোমরা ভিডিওটি কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বেশি কথা না বলে দেখে নিব আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি কী রয়েছে। দেখো, প্রথম প্রশ্নে কি বলেছে, যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কি বলে? উত্তরটি হয়েছে তড়িৎ মোটর। অপশন ডি হয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখব, বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম কি? উত্তরটি হয়েছে বায়ুচাপ পরিমাপের যন্ত্রের নাম হয়ে যাবে ব্যারোমিটার। অপশন বি হয়েছে সঠিক উত্তর, ব্যারোমিটার। এর সাথে মনে রাখবে থার্মোমিটার হয়ে যাবে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। থার্মোমিটার হয়ে যাবে তাপমাত্রা পরিমাপক যন্ত্র। ম্যানোমিটার হয়ে যাবে তরল বা গ্যাসের চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়। এবং অপশান ডিতে যেটি রয়েছে সিসমোমিটার বা সিসমোগ্রাফ, এটির সাহায্যে ভূমিকম্পের কম্পন শনাক্ত করা হয়। ঠিক আছে, তো তোমরা এগুলো পয়েন্টও কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, নিচের কোন অক্ষরটি দর্পণে পৃথক দেখাবে? নিচের কোন অক্ষরটি দর্পণে অর্থাৎ আয়নাতে পৃথক দেখাবে? সঠিক উত্তরটি হয়েছে এন অক্ষরটিকে। অপশন ডি হয়েছে সঠিক উত্তর, এন অক্ষরটিকে দর্পণে বা কাচে পৃথক বা আলাদা দেখাবে। নেক্সট প্রশ্ন দেখো, সালোক সংশ্লেষ এর ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস কোনটি? সঠিক উত্তরটি হয়েছে সালোক সংশ্লেষের ফলে উৎপন্ন অক্সিজেনের উৎস হয়ে যাবে H2O অর্থাৎ জল। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, H2O। H2O হয়ে যাবে জলের রাসায়নিক সংকেত। নেক্সট প্রশ্ন, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? উত্তরটি হয়ে যাচ্ছে শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ বা সর্বাধিক হয়। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 37 নম্বর প্রশ্ন, কাজের একক কোনটি? উত্তরটি হয়েছে কাজের একক হয়ে যাবে জুল। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কাজের একক হয়ে যাবে জুল। নেক্সট প্রশ্ন, জলের বাষ্পীভবনের নীলতাপ কত? উত্তরটি হয়েছে জলের বাষ্পীভবনের নীলতাপ হয়ে যাবে 537 ক্যালোরি পার গ্রাম। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, 537 ক্যালোরি পার গ্রাম। 39 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? উত্তরটি হয়েছে টাইটেনিয়াম। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, টাইটেনিয়াম। নেক্সট দেখব, আরশোলার শ্বাস যন্ত্র হলো কোনটি? অপশানগুলো দেখে নাও, ত্বক, ফুসফুস, ট্রাকিয়া নাকি নেফ্রেডিয়া। সঠিক উত্তরটি হয়েছে আরশোলার শ্বাস যন্ত্র হয়ে যাবে ট্রাকিয়া নামক যন্ত্রটি। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ট্রাকিয়া। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 41 নম্বর প্রশ্ন, বীজহীন ফল উৎপাদনে কোন হরমোন ব্যবহার করা হয়? উত্তরটি হয়েছে বীজহীন ফল উৎপাদনে অক্সিন নামক হরমোনটি ব্যবহার করা হয়। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অক্সিন নামক হরমোনটি। নেক্সট দেখব, ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ কি? উত্তরটি হয়ে যাচ্ছে বাষ্পমোচনের হার হ্রাসের জন্য ক্যাকটাসের পাতা কাটায় রূপান্তরিত হওয়ার কারণ। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে কি বলে? উত্তরটি হয়েছে কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল ও বলের দিকে অতিক্রান্ত দূরত্বের গুণফলকে বলে কাজ। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কাজ বা কার্য বলে। নেক্সট দেখো, 44 নম্বর প্রশ্ন, বলের একককে দূরত্বের একক দিয়ে গুণ করলে কোনটির একক পাওয়া যায়? উত্তরটি হচ্ছে বলের একককে দূরত্বের একক দিয়ে গুণ করলে পাওয়া যাবে কার্যের একক পাওয়া যাবে। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কার্যের একক পাওয়া যাবে। নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলে? উত্তরটি হচ্ছে নিউটনের প্রথম সূত্রকে জার্ডের সূত্র বলে। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, প্রথম সূত্রকে। নেক্সট দেখো, নিচের কোনটি সবচেয়ে মিষ্টি শর্করা? উত্তরটি হয়েছে ফ্রুক্টোজ। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ফ্রুক্টোজ। পরের প্রশ্ন, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম কি? উত্তরটি হয়েছে টায়ালিন। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, লালারসে উপস্থিত উৎসেচকটির নাম হয়ে যাবে টায়ালিন। পরের প্রশ্ন দেখব, টেরিলিনের উৎস কোনটি?
উত্তরটি হয়েছে টেরিলিনের উৎস হয়ে যাবে পেট্রোলিয়াম। অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর, পেট্রোলিয়াম। নেক্সট প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি মাত্রাহীন রাশি? উত্তরটি হয়েছে মাত্রাহীন রাশি হয়ে যাবে কোন। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কোন হয়ে যাবে একটি মাত্রাহীন রাশি। নেক্সট দেখো, কয়লা থেকে কোনটি উৎপন্ন হয় না? উত্তরটি হয়েছে কয়লা থেকে উৎপন্ন হয় না হাইড্রোজেন ক্লোরাইড। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, হাইড্রোজেন ক্লোরাইড কয়লা থেকে উৎপন্ন হয় না। কোন বিজ্ঞানী দেখান যে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভরের তুলনায় অনেক বেশি মৌলিক? উত্তরটি হয়েছে হেনরি মোসলে। ঠিক আছে, হেনরি মোসলে একটি মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক সংখ্যা ভরের তুলনায় অনেক বেশি। অপশন এ হয়েছে সঠিক উত্তর। নেক্সট দেখো, একটি আয়তঘনের প্রান্ত সংখ্যা কত? উত্তরটি হয়েছে একটি আয়তঘনের প্রান্ত সংখ্যা হয়ে যাবে 12টি। অপশন ডি হয়েছে সঠিক উত্তর, 12টি। নেক্সট দেখব, বর্তমানে বিজ্ঞানীরা পদার্থের কতগুলি অবস্থার কথা বলেছেন? উত্তরটি হয়েছে 10টি অবস্থার কথা বলেছেন। অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, নিচের কোন ভৌত রাশি জুটির একক একই হয়? উত্তরটি হচ্ছে বল ও ওজনের। অপশন ডি হয়েছে সঠিক উত্তর, বল ও ওজনের ভৌত রাশির এই জুটির একক একই হয়। পরবর্তী প্রশ্ন, একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় কত? উত্তরটি হচ্ছে একটি বস্তুর গতিকে সমগতি বলা হয় যখন তার বেগ হয় ধ্রুবক। অপশন সি হয়েছে সঠিক উত্তর, ধ্রুবক। দেখে নিব আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, স্পাইরোগাইরা জনন করে কোনটির মাধ্যমে? অপশনগুলো দেখে নাও। সঠিক উত্তরটি হয়েছে স্পাইরোগাইরা জনন করে খণ্ডী ভবনের মাধ্যমে। অপশন সি হয়েছে সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাসের মোট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।